এটা হচ্ছে পাটের রশি, এটা বিরল। এটা হচ্ছে ঝিনুক, এটা শামুক, এটা মিরল। তারপর এটা হচ্ছে পাতি, এটা হচ্ছে পাটের রশি আর একটা সুতা। এটা হচ্ছে কাঠের বেস, এগুলো দিয়ে এটা বানানো হয়েছে। আমার বেশিরভাগ হয়েছে ওই যে ফেলে দেওয়া জিনিস, যেমন ধরেন দইয়ের হাড়ি আছে না, দইয়ের হাড়ি, ওই যে দই টই খাওয়ার পরে দইয়ের হাড়িগুলো ফালাইয়া দেয়, তারপরে অনেক বোতল টোতল ফালাইয়া দেয়, ওগুলার কোনো কাজে লাগে না। তারপরে পানির বোতল আছে, তারপরে যে টিনের কৌটা আছে, দুধের কৌটা, বাটি, এগুলো দিয়ে রিসাইকেল পণ্য করি। এগুলো আগে তো আমি ওই যে বাসাবাড়ি কাজ করতাম সেখান থেকে নিতাম, আর এখন হচ্ছে বাঙালি দোকান থেকে সংগ্রহ করি। যেমন এইটা হয়েছে আমার সাইকেলের এই সাইকেল আছে না, আমার সাইকেলের টায়ার, আমি ওটাও ফালাই দে নাই, বুঝে আমার সাইকেলের টায়ার। তারপরে আরো অনেক কিছুই আছে। এটা হচ্ছে মদের বোতল, এটা হচ্ছে ওই যে এটা কারখানা থেকে এই সুতাটা আনছি, এই সুতাটাও ফেলে দেওয়া জিনিস, ওটা ফালাই দিছে। যেমন এগুলো সব কারখানা থেকে আনা, এগুলো সব কারখানা থেকে আনা, ফেলে দেওয়া জিনিস। এগুলি আমি কাজে লাগাই, রিসাইকেল করি আর কি। আমার অনেক কিছুই আছে ফেলে দেওয়া জিনিস। টেলার্স দোকানে কিছু জুট আনি, সেই জুট দিয়েও তো কিছু কাজ করি। অনেক কিছুই আছে, ফেলে দেওয়া জিনিস থেকে অনেক কিছু করার আছে। বাংলাদেশে অনেক কাজ আছে, কিন্তু আসলে মানুষ বলে কাজ নাই। আমি দেখি কাজ চোখে দেখি না। এই যে চা পাতাটা আছে না, চা পাতা দিয়ে অনেক সুন্দর জিনিস সার তৈরি করা যায়, ফেলে দেওয়া চা পাতাটা দিয়া। তারপর ডিমের খোসা দিয়ে আমি ওইটা বের করবো, মার্কেটিং করবো তো ইনশাল্লাহ, ওটা আমার আইডিয়া আছে। তারপর আমি ইকো পেন্টিং নিয়ে কাজ করবো, এটা বাংলাদেশে কেউ করে না। ইকো পেন্টিংটা হয়েছে কি, এটা হচ্ছে প্রাকৃতিক একটা পোশাকের উপরে লতা পাতা ফুল দিয়ে যে ছাপা হয় না, এটা বাংলাদেশে সম্ভবত 2-1 জন করে, কিন্তু মার্কেটিং করে কিনা জানি না, কিন্তু এটা বাংলাদেশে হবে ইনশাল্লাহ। তারপরে আগামী মাসের পরের মাসে রেডি টু কুক নিয়ে কাজ করবো আমি ইনশাল্লাহ, শুরু করবো। রেডি টু কুক এটা ইয়েতেই হবে, ফিজিক্যালি, অফলাইনে, অনলাইনে না, আমি নিজেই সেল করবো, বুঝছেন। এটা হচ্ছে কাদের জন্য, যারা পুষ্টিকর খাবার, দেখা যায় অনেকে শাকসবজি করতে পারে না, অনেক ছেলেরা আছে দেখা যায় চাকরি করে পাশাপাশি পড়াশোনা করে, শাক পাতা করতে পারে না, গুঁড়া মাছ কাটতে পারে না, মাংস কাটতে পারে না, আদা রসুন বাটতে পারে না, পেঁয়াজ মরিচ কাটতে পারে না, তাদের জন্য এটা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একটা সময় রাত্রেবেলা স্বামীর পায়ে ধরে কান্না করছি, রাত্রে 2টা-3টা বাজে, পরপর 2টা বাচ্চা হয়েছে, পায়ে ধরে কাঁদছি, একটু বাজার দিয়ে, যে 20 টাকা বাজার দিত, 20 টাকা দেখিয়ে হইতো, আধা কেজি চাল আনতাম, লাড়কি আনতাম টোকাইয়া বস্তির থেকে, বস্তির যে বস্তির যে বাঁশ থাকে, বাঁশ টোকাই আনতাম। তারপর টেলার্সের দোকানটা জুট আনতাম, তারপরে যে বস্তির সামনে লতা পাতা আনতাম, হেগুলার থেকে টোকাইয়া তারপরে চালাইছি, তো রান্না করছি। 20 টাকা দিলে হেটা 10 টাকা দেওয়া চাউল আনছি। আমি আসলে সবসময় সবার কাছ থেকে অবহেলিত ছিলাম, কারণ আমার স্বামী আমার ভালোবাসা দেখে কারো কাছে আমার গুরুত্ব পাইনি। তো আমি সবসময় ডিফারেন্ট কাজ করতাম, তো সবসময় আমার কাজের ধরন ছিল এরকম যে আমার বাজার চালাইতে হইব, ঘর ভাড়া দিতে হইব, কোনো না কিছু করা লাগবে। আর ওইটাও একটা ক্ষুধা ছিল যে কিছু না কোনো না কিছু করা লাগবে। ওই কারণেই আমি অনেক ধরনের কাজ শিখতে পারছি। আমার ফ্যামিলি কেউ আমার সাপোর্ট দেয় না, আমার সন্তান না, আমার ভাই বোন না, আমার আত্মীয় স্বজন না, কেউ আমার সাপোর্ট দেয় না, সাপোর্ট কখনো পাইনি। মাঝে মাঝে কিছু ম্যাডামরা আমার সাপোর্ট দিয়েছে, কারো কাছে তো আমার কোনো গুরুত্বই ছিল না, কেউ আমার কখনো গুরুত্ব দেয় না, মূল্যায়ন করে না। যে পরের কাজ করছি, যে পরিমাণ ধমকি খাইছি, অপমানিত হয়েছি, কোথাও কাজ করছি টাকাও পাইনি, তারপর থেকে এই ধরনের মাথায় চিন্তা ভাবনা আসে যে আমি নিজে কিছু করবো। একটা মেয়ে মানুষে আমার ওই রকম প্রথম যখন শুনতাম একটু খারাপ লাগতো যে অনেক সময় অনেক পুরুষ মানুষ শীষ বাজাইতো, বিশেষ করে যারা রিক্সা চালায়, যে একটা মেয়ে মানুষ কত রং তামাশা করে, এগুলো প্রথম খারাপ লাগতো, একটু খারাপ লাগতো। পরে আবার নিজের সাথে মানায় নিয়েছে যে মানুষের কথা শুনলে কখনো সামনে আগানো যাবে না। বাসা বাড়িতে কাজ করতাম যখন, তখন তো অনেক ভালো মানে তুচ্ছতার ছিল, কথা শোনা লাগছে। তখন ওই ফুটপান্ডার কাজের চিন্তা আসে যে ছেলেরা যখন ফুটপান্ডার কাজ করে, মেয়েরা ওরকম করে না। শত ছেলেদের মধ্যে হয়তো একটা মেয়ে দেখা যায়, তখন নিজের ভেতরে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করলাম যে ছেলেরা পারলে আমি পারবো না। তখন দেখি মনে মনে কল্পনা করি ফুটপান্ডার কাজ, কল্পনার পর থেকে আমার সাইকেলটা কেনা হয়। এটা হয়েছে পাটের বস্তা।